নমস্কার বন্ধুরা, সুইট মেমোরিজের একটা অন্যরকম ব্লকে আজকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেটা করব সেটা একটা ব্রেকফাস্ট রেসিপিটা হচ্ছে আলুর পরোটা। আপনারা সাধারণত কিছু মশলা দিয়ে, ঘি দিয়ে, তেল দিয়ে নানা রকম ভাবে করেছেন। এটা মশলা ছাড়া এবং জল ছাড়া। এই আলুর পরোটাটাতে মশলা আর জল দুটোই লাগবে না। প্রথমে আমি এর জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এটা বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে পারেন, বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য এটা খুব ভালো রেসিপি। তার সঙ্গে সঙ্গে বাড়ির বড়রাও খুব পছন্দ করবে এই রেসিপিটা। প্রথমে দেখুন আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে আলুগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এবারে আমি এই যে আলুগুলোকে এখানে রেখেছি, এরকম আলুগুলোকে হাতে ভালো করে সেদ্ধ করতে হবে। আর আলুগুলোকে হাতের সাহায্যে এরকম সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও করতে পারেন। এবার এতে কি করব, একটু 1 চামচ নুন দিয়ে দেবো। যেহেতু আমি কোনো রকম মশলা দিচ্ছি না, তাহলে নুনটা মেজারমেন্ট অনুযায়ী একটু দিতে হবে। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম আলুর মাপ অনুযায়ী। এবার আলুগুলো এইভাবে আপনারা মাখতে থাকবেন সুন্দর করে, যাতে কোনো রকম দলা না থাকে এর মধ্যে। আলুগুলো আমার মাখা প্রায় হয়ে এসছে। আর এই রেসিপিটা যেহেতু জল ছাড়া, আপনারা চাইলে যদি আপনারা কোনো ট্রেন বা এই ধরনের কোনো জার্নিতে যাচ্ছেন, লং জার্নির ক্ষেত্রে জল আর মশলা দুটো থাকে না বলে এই পরোটাটা নষ্ট হয় না। আমরা অনেকবার জার্নিতে এই পরোটাটা নিয়ে গেছি। এরপরে কি করতে হবে, এতে জল যেহেতু দেওয়া যাবে না, তাহলে আলুর মধ্যে যতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী আপনাকে একটু করে, আমি এখানে আটা নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, এরকম একটু করে দিতে থাকবেন। একসঙ্গে অনেকটা দেবেন না, দিয়ে মাখাতে থাকবেন। এবার যখন যদি দেখেন যে আরও দরকার তখন দেবেন। আমি যে অল্প করে একটু দিয়ে এরকম করে সুন্দর করে ভালো করে মাখতে থাকবেন। এবার এতে আরেকটু চিনি দিতে হবে। একটু চিনি দিলে, আমরা একটু চিনি দিই, আপনারা না চাইলে যারা মিষ্টি খান না দেবেন না, কিন্তু চিনি দিলে আমার যেটা ব্যক্তিগত মতামত যে চিনি দিলে এটা কিন্তু খুব খেতে ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। আমার মেয়ে এটা চিনি দিয়েই খেতে বেশি পছন্দ করে, একটু মিষ্টি হয়। মনে হচ্ছে আর একটু যাবে, তো আর একটু দিয়ে দিলাম। দেখুন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই রকম কনসিস্টেন্সি যখন আসবে, ঠিক এই রকম, খুব নরমও নয় খুব শক্তও নয়, এই রকম অবস্থায় আপনারা ছেড়ে দেবেন। এবার চাইলে একটু এরকম করে ঘি দিয়ে দেবেন। দিলে কি হবে, এটা হাত থেকে ছেড়ে যাবে আর দেখতে বেশ এই মাখানোটা বেশ সুন্দর হবে। এবার এটাকে আপনারা 10 মিনিট রেখে দেবেন। আর যদি সময় না থাকে সঙ্গে করে ফেলবেন। আমি বেশিরভাগ সময় সঙ্গেই করে ফেলি, কারণ সময় থাকে না, বাচ্চা স্কুল যাওয়ার তাড়া থাকে। আর যদি রাখতে পারেন 10 মিনিট তাহলে খুবই ভালো হয়, কারণ চিনির দানাগুলো এর মধ্যে মিশে যেতে পারবে। এইগুলো একটু এরকম বড় রাখবেন, কারণ লেইগুলো ছোট পরোটাতে খুব একটা ভালো লাগে না। পরোটা একটু মোটা খেতে ভালো লাগে, যেমন রুটি একটু নরম পাতলা খেতে ভালো লাগে, ঠিক সেরকম পরোটার লেইগুলো একটু মোটা। আমার দেখুন 1 2 3 5টা হয়েছে। লেইগুলোকে এরকম গড়ে নিয়ে তারপরে কি করলাম, আমি চাকতির ওপরে লেইটাকে রেখে দিলাম। এবার এটাকে সুন্দর করে এরকম, দেখেছেন কতটা মোটা, এইরকম মোটা করে পরোটা বানানোর জন্য গড়ে নিতে হবে। আমি পাশে গ্যাসটা জ্বেলে দিয়েছি, তাওয়াটা গরম করতে দিয়েছি, পাশে গ্যাসটা জ্বালা আছে, তাওয়াটা গরম হচ্ছে। এইরকম ব্যাস এই পর্যন্ত ঠিক আছে। এর থেকে বেশি আর পাতলা করার দরকার নেই, এরকম মোটা হবে। এবার দেখুন, এবার আমি কড়াই একটা করে, তাওয়ায় একটা করে ভাজছি। ভাজার জন্য প্রথমে আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম। তাওয়া গরম হয়ে যাওয়ার পরে এবারে পরোটাটা দিয়েছি। এবার এই পরোটার উপরে সুন্দর করে, পরোটাটা প্রথমে ঘি বা তেল দেওয়া যাবে না, একে ওপর নিচ ভালো করে আগে ভেজে নিতে হবে। একে এরকম করে পাল্টে দিলাম, দুদিকে একটু ভালো করে সেঁকা হোক। দুদিকে ভালো করে সেঁকা হলে তারপরে সেঁকার পরে ভাজতে হবে। প্রথম থেকেই ভেজে নিলে কিন্তু পরোটা কাঁচা থেকে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যাতে পরোটাটা এপিঠ ওপিঠ সুন্দর করে সেঁকে নেওয়া যায়। এই দেখুন 1 পিঠ হয়েছে, আর 1 পিঠ আমি উল্টে দিলাম, কিন্তু এখনো এগুলো সেঁকা হয়নি, এবার সেঁকতে হবে। ধীরে সেঁকছি। এবার সেঁকা হয়ে গেলে দেখুন সেঁকাটা এরকম হবে। দেখুন দুদিক থেকে কিরকম, দেখুন
এরকম ফুলে উঠেছে। এরকম খুন্তি দিয়ে ধীরে 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 প্রেস করলে দেখবেন কোনার দিকগুলো এরকম করে ফুলে যাচ্ছে, তার মানে আপনার সেঁকাটা ভালোভাবে হয়ে গেছে। প্রথমে সেঁকবেন, এটা মনে রাখবেন, প্রথমে সেঁকবেন তারপরে ভাজবেন, প্রথম থেকেই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ঘি যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। এই দেখুন এবার আমার সেঁকাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, প্রায় নয় কমপ্লিটই হয়ে গেছে সেঁকা। এবার আমাকে ভাজার জন্য গ্যাসটা কমিয়ে দিতে হবে। গ্যাস কমিয়ে দিয়ে আমাকে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে, এরকম অল্প একটু ঘি ছড়িয়ে দেবেন, দিয়ে এবার এটাকে উল্টে দেবেন। দেখেছেন কত সুন্দর ভাজার একটা কালার এসেছে। এবার একা একাই ও সুন্দর ফুলে যাবে, কারণ এবার তো সুন্দর সেঁকা হয়ে গেছে। এই দেখুন আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ে এটা সস দিয়ে খেতে ভালোবাসে। আপনারা চাইলে আচার বা অন্য কিছুর সঙ্গেও খেতে পারেন, টমেটোর চাটনি করেও খেতে পারেন বা অন্য কোনো চাটনি দিয়ে। আমার মেয়ে সস দিয়ে ভালোবাসে, তাই ও সস দিয়ে খাচ্ছে। কিরে মানা, কেমন হয়েছে? ভালো হয়েছে। আপনারা যদি এই ধরনের রেসিপি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন।